Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. আসছে কিন্তু বগুড়ায়। সো বগুড়ায় আসার ভিডিওটা আপনারা দেখলেন। এখন বগুড়ার ভিতরে একটু ঘোরাঘুরি করবো, সেই ভিডিওটা দেখেন। সো যাচ্ছে হবে এখন একজনের বাসায়। সো ওই বাসা থেকে তারপরে যাব ঘুরতে এক জায়গার নাম হচ্ছে মমইন। জায়গার নাম হচ্ছে মমইন। সেই মমইনে যাব ঘুরতে। সো সবগুলো মুহূর্ত আপনার সাথে শেয়ার করবো। আর মূলত এখন ক্যামেরাটা অন করছে হচ্ছে গ্রামের রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে আমার দেখেই ভালো লাগতেছে। গ্রামের এরকম রাস্তা তো সচরাচর আমরা যান্ত্রিক শহরে যারা বসবাস করি তারা পাই না। এই কারণে ভাবলাম যে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। গ্রামের যে আঁকাবাঁকা পথ, মানে পড়ছিলাম ছোটোবেলায় গ্রামের আঁকাবাঁকা মিঠো পথ, বাট এখন তো দেখতেছি আঁকাবাঁকা পাকা পথ। মিঠো পথ না, আঁকাবাঁকা পাকা পথ। বাট খুবই ভালো লাগতেছে, উপভোগ করতে পারতেছে, সেটা হচ্ছে বড় কথা। প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে, কিন্তু এখানে গাড়ির পরিমাণ কিন্তু কম না, গাড়ির পরিমাণ ভালো আছে, মোটামুটি অনেক বেশি। এদিকে হচ্ছে ধান ক্ষেত, সামনে ছোট একটা ব্রিজ। ওরে ভাই, এগার যে সিন, মাথা নষ্ট সিন এগুলা। মানে হ্যাঁ, এগুলা বইয়ের পাতায় মানে আর্ট করা দেখতাম ছোটবেলায়। এরকম আঁকাবাঁকা রাস্তা, তাল গাছ থাকতো, পাশে ধান ক্ষেত থাকতো। এগুলো যে বাস্তবে দেখতে পারবো এটা কোনো ভাবিও নেই। আসলে ট্যুর দেওয়াটা খুব প্রয়োজন। প্রচুর সুন্দর কিন্তু দেশ আমাদের বাংলাদেশ। বাট আমরা কি করি, বাংলাদেশে ঘোরাফেরা না কইরা চলে যাই বাইরে। বাট বাংলাদেশটা যে দেখতে এত সুন্দর, কল্পনাতীত ভাই। মানে এই রাস্তাটা যা লাগতেছে বলার বাইরে, ভাষায় প্রকাশ করার মতো না। এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগতেছে আমার কাছে। ও রে, জোস 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 রাস্তা, জোস। ওইটা কি, ওইটা ওই যে দূরে দেখা যায় মাদ্রাসা, বিশাল মাদ্রাসা মনে হয় ভাই। জটিল না, জটিল। বুড়িগঞ্জের এখানে আসি সম্ভবত, ঘোড়া ধাপ বাজার নাকি যেন একটা পিছনে রেখে আসলাম। আর যাবো হচ্ছে এখন আমরা কই, মেরের ভিতরে কি আছে? জাদুঘরের মতো জায়গা, নাম হচ্ছে মের। এখন মেরের মধ্যে কি আছে এটা বলতে পারি না। আর মের শব্দটা জীবনে প্রথম শুনছি। আর আমার মতো যারা জীবনে প্রথম শুনছেন তারা আসলে মের জিনিসটা কি এটা দেখার জন্য একটু অপেক্ষা করেন। মেরে যাই, তারপরে মেয়ের ভিতরে কি আছে বা মেয়ের জিনিসটা কি এটা আপনার সাথে শেয়ার করতেছি। এদিকে পালসার মনে বেশি চলে, প্রচুর পরিমাণে পালসার গাড়ি। ও এটা পুরো টাউন এসে পড়ছে মনে হইতেছে। আরে কি কারখানা মারখানা, তেলের অয়েল। বঙ্কিম পালিত ফাউন্ডেশন। এটা কোন জায়গায় আছি জায়গার নামটা দেখবো। চাঁদমুহা হরিপুর বাজার আছি, হচ্ছে চাঁদমুহা হরিপুর বাজার। যাব হরিপুর বাজার, যাব হচ্ছে মেয়ের দেখার জন্য। তো যাই আর আপনাদের সাথে শেয়ার করি। প্রচুর পরিমাণে সিএনজি চলে তো, মানে এইদিকে বাস যাতায়াত তো ভিতরে নাই। সো ভিতরে রিক্সাও এরকম দেখি না। এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য শুধুমাত্র বাহন যেটা, সেটা হচ্ছে সিএনজি। যেটা আমি দেখতেছি সিএনজি প্রচুর পরিমাণে কিন্তু এদিকে চলাচল করে। অটো খুব কম, সিএনজির পরিমাণটাই বেশি। আর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব মোটামুটি অনেক বেশি। এই কারণে সিএনজিটা বেশি ব্যবহার করে, কারণ সিএনজিটা দিয়ে যাতায়াত করতে খুব কম সময় যাওয়া যায়। সিএনজিটা খুব দ্রুতগামী একটা বাহন গ্রাম অঞ্চলের জন্য। সো যাই মেরে, তারপরে আবার আসতেছি আমি। সো আমার পিলিয়ন বলতেছে যে মের মানে জাদুঘর টাইপের যে জায়গাটা, এটা নাকি বলে চলে আসছি। তা এখন কি মেয়ের ভিতরে আছে নাকি, আমি তো এটা জানতে চাই। সাপের আর কি ছিল আগে, বুঝছেন, অনেক আমলের সাপের বাসস্থান ছিল। এখন ওটার নাম দিছে মেয়ের।
এটা গাড়ি রাখুন কই? গাড়ি রাখা যাবে না? গাড়ি ভেতর দিয়ে ওই পাশে গাড়ি ঢুকাই দেন ব্যাগে নিয়ে ওই পাশে। মেয়ের জিজ্ঞেস করেন না ঢুকাই দিব নাকি? ঢুকানো যাবো বাইক, যাক বাইক একবারে ঢুকাই দিই। এদিকে রাখবো, বামে রেখে দেন। চলে আসছি মেয়ের। ওরে শালার কঠিন জায়গা তো। টিকিট লাগে আবার? টিকিট লাগে? হ্যাঁ মোলা তো টিকিট কাটে না, কি জানি করে। সো চলে আসছি কিন্তু মেয়ের যেটাকে বলে, এই যে এখান থেকে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে যে একটা মানে ইসের মতো, কি বলে এটারে, ঢিপি। ঢিপি যেটা বলে, সো আপনারা কি বলেন জানি না, আমরা বলি ঢিপি। সো ওই রকম একটা জায়গায় কিন্তু চলে আসছি। দেখি তুই অবস্থা কত দূর যেতে পারি। এটা হচ্ছে গোকুল মেথ, লেখাটা একটু আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে এই যে এখানে আছে লেখাটা, গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সাধারণত পরিচিত। লক্ষিন্দরের বাসরঘর নাকি বলে এটা, বুঝলো? তো এই হচ্ছে অবস্থা। উঠবাদি দিয়ে উঠি, কোন দিয়ে উঠো? এই দিয়া। আচ্ছা ওটার আগে একটা এখানে, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের নাকি বলে বাসর হয়েছিল এইখানে, এর কোনো কথা? হ্যাঁ, পাহাড়ের মতো উঁচা জায়গা, বেহুলা লক্ষিন্দরের নাতিপুতি ছাতি আছে নাকি, এটা হলো বড় কথা। এই 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 কঠিন জায়গা তো। সিঁড়ি, ওরে বাবা রে বাবা, চা খাইছি তা তো হজম হয়ে যাব। হ্যাঁ, পাহাড়ে ওঠার মতো পরিশ্রম। ভাই উঠছি, এ হলো উপরের অবস্থা। আনতে হয়ে গেছি। আর উপর থেকে যদি দেখেন নিচের ভিউটা, তাহলে এরকম ভালো লাগতেছে, অনেক অসাধারণ লাগতেছে, অসাধারণ। কিন্তু গরমটা একটু বেশি, সূর্যটা অনেক কাছে, এই কারণে গরমটা অনেক বেশি লাগতেছে। পরে কি লাভ দেন ভাই? আরে ব্লগারের ছড়াছড়ি দেখি, এই পাশটা একটু দেখাই, এই পাশটা যদি একটু দেখাই আপনাদের, এই হলো এই পাশে। খুব ক্লান্ত লাগতেছে। এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। বাসর মনে হয় না হয়েছে কোনো সময়। এটা কি মাঝখানে? এটা কি নিচা জায়গার মতো? ওই রে, আমি মনে করছিলাম এটা নিচে মনে আরো ঢুকানো যায়। এই হলো অবস্থা, ঠিক আছে। আমার মনে হয় সাপে বাসর ঘরটা করছিল এই গাড়াটার ভিতরে। ঘুরছি। হ্যাঁ এখন আমরা এই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর থেকে নেমে যাইতেছি। কিন্তু আমার কথা হইলো, এত বড় এরিয়ার মধ্যে বাসরঘর করছে কেমনে ভাই? জায়গা নাই তো। আরে গোল একটা জায়গা আছে, ওইটার মধ্যে মনে করছে। ওদের তো অল্প জায়গা লাগে, তাই না? কঠিন। ওরে মনে হয় পাহাড় থেকে নামতেছে, এমন অবস্থা। অস্থির অস্থির। ওরে প্রচুর গরম, প্রচুর গরম। একটু ঘোরায় যদি দেখাই আমার, এই হলো আমার অবস্থা। গরমে পুরো অস্থির হয়ে গেছি, নামতেছে অনেক উপর থেকে। আছে সো বের হয়ে যাচ্ছে কিন্তু এই বেহুলা লক্ষিন্দরের
যে কি ম্যাথ না ম্যাথ এইখান থেকে ম্যাথ শব্দের অর্থই তো জানতে পারলাম না না তো ভাই বের হয়ে যাচ্ছে এখান থেকে পরিবেশটা খুব ভালো অল্প স্বল্প ছোট একটা জায়গার মধ্যে খুব ভালো করছে মনে হয় অনেক ভালো করছে ছোট জায়গার মধ্যে আর এরপরে যাবো হচ্ছে মহাস্থানগড় যেটা বইয়ের পাতায় একদিন দেখে আসছি সো ওই মহাস্থানগড়টা আপনার সাথে শেয়ার করবো এটা এটাই বেহরা লোকের মাসে এই যে এটাই তো ইয়েটা ভাই ও এই কাহিনী ঠিক আছে পুরো কাহিনী আছে পুরো কাহিনী বলে আছে পুনর্বর্ধন বা মহাস্থানগড়ের ইতিহাস ও হযরত সুলতান বলখি রহমতুল্লাহ এর জীবনী সহ বেউলার বাসঘরের ইতিহাস না বই পড়ার মতো এনার্জি নাই ভাই পান কত কইরা এগুলো কত মাছি পড়তেছে আচ্ছা পরে মানে এটা ঠান্ডা খাই আগে ঠান্ডা নেন মিষ্টি পান সো আছে কিন্তু এখন বগুড়া হাইওয়েতে আর যাব হচ্ছে বগুড়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা হচ্ছে মহাস্থানগড় সেখানে আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে উল্টা রাস্তায় যে বাইকগুলো চালায় যে বাইকগুলা মানে ছোটোখাটো মডিফাই করা কোন কোম্পানির বাইক দেখলে আসলে চেনা যায় না এই বাইকগুলো দিয়ে উল্টা পথে প্রচুর পরিমাণে যাতায়াত করে কারণ একটু রিস্ক হয়ে যায় হাইওয়েতে খুব রিস্ক মানে স্পিডিং করাটা খুব রিস্ক সো এই কারণে কিন্তু ওইরকম স্পিডিং করা যাবে না আস্তে ধীরে রাইড করতে হবে আর যেহেতু ঘুরতে আসছি এই জন্য স্পিড করার কোনো প্রশ্নই আসে না বাট বড় কথা হচ্ছে মহাস্থানগড় কোন দিকে সেটাই তো জানি না সোজা যামুগা বামে দিয়ে যাওয়া লাগবে বলে বামে দিয়ে নামাই দিই দেখি মহাস্থানগড় ওই যে সামনে লেখা আছে ওই লেখার মধ্যে দেখলে হয়তো বা দেখা যাবে জাদুঘর মহাস্থান জাদুঘর সোজা 2 কিলোমিটার বামে নাই দিকে বামে ঠিক ইয়েস 2 কিলোমিটার আর 2 কিলোমিটার মানে চলেই তো আসছি এই যে চলে আসছি মহাস্থানগড় এটা না অনেক বড় তো এরিয়াটা অনেক বিশাল বড় এরিয়া নিয়ে বানানো হয়েছে মহাস্থানগড় সো বইয়ের পাতায় দেখছি কীরকম দেখতে সেটা জানি না বাট যাওয়ার পরে আমিও ফার্স্ট টাইম দেখবো আর আপনাদেরকেও ফার্স্ট টাইম দেখাবো মানে আপনারাও হয়তো বা দেখছেন এর আগে বাট আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো মহাস্থানগড় ও ঢোকার টিকিট লাগে কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব বা টিকিটের মূল্য কত সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঢুকুম কোন দিক দিয়া মহাস্থানগড় ঢুকুম কোন দিক দিয়া ঢুকুম কোন দিক দিয়া চলেন দেখাইতেছি আরো সামনে থেকে আগে আইন যাইতে এলে অনেকটা সিন দেখবেন এতটুকু রাস্তার অবস্থা তো খুব খারাপ ওই যে একটা ব্রিজের কাজ চলতেছে ছোট এই কারণে রাস্তার অবস্থাটা খারাপ সে ভ্যানালা চিল্লায় কে মহাস্থান জাদুঘর পার্কিং এরিয়া এক জায়গায় গাড়ি রেখে তো সব জায়গায় ঘুরে দিতে পারো এই জায়গায় গাড়ি ঢুকাই দিই নাকি দেখি বাইক ঢুকানো যায় কি না এদিক দিয়া দেখলাম তো বাইক ঢুকছে ঢুকানো যাবে কি ঢুকানো যাবে হচ্ছে মহাস্থানগড় এই হচ্ছে টিকিট মোটরসাইকেলের নাম্বার নাই এই 10 টাকা পার্কিং যাক পার্কিংয়ের পরিমাণ মানে বিলের পরিমাণটা কম আছে
সো চলে আসছি কিন্তু মহাস্থান করে দেখার মতো আসলে কিছু নেই, শুধু ক্ষেত আর পুরোটাই চারোদিকে এরকম এই যে পুরোনো ইটের কাজ করা ওয়াল। এই আর কিছু নাই, আর কিছু আছে? আর কিছু নাই। এই যে পাট খেতে কি দেখেন, পাট খেতে কি দূর এই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত দুজনে। জায়গাটা নষ্ট করে দিচ্ছে, রিল্যাক্স হইতাম একটু, পুরো নষ্ট করে দিচ্ছে জায়গাটা। ভিতরে শুধু হাঁটার মতো জায়গা আছে আর এদিকে এরকম প্রাচীর, এই তো নাকি আর কিছু আছে? ওরে তো কড়া ঘুম দিছে। এগুলোর নাম কি? নাম কি এটার নাম কি? ফটফটি, মহাস্থানের বিখ্যাত ফটফটি। অল্প একটু লয়ে এলন হ্যাঁ 1 কেজি নেবো। আর না এত না। হ্যাঁ বাসার লেগে নেন, বাসার লেগে নেন। 1 কেজি নেবো কই আর কি। আচ্ছা নেন। ভালো লাগলে খাই, না দেশে লেগে ঢাকা ছোট ভাই। 1 কেজি নেন, ভালো জিনিস। সো যাবো হচ্ছে এখন মোমোইন। মহাস্থান করে ঘুরলাম, মহাস্থান করে বেশি একটা ঘুরি নাই, কারণ মহাস্থান ঘর বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে ব্যক্তিগতভাবে। মহাস্থান ঘর বেশি একটা ভালো লাগে নাই বলতে, মহাস্থান ঘরে দেখার মতো কিছু নাই, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক কিছু ইট দিয়ে পাথর দিয়ে একটা প্রাচীরের মতো আছে চারোদিকে, এইটাই জাস্ট, আর কিছু না। সো এই কারণে ওখানে বেশি সময় দিলাম না। এখন যাচ্ছে হচ্ছে আমরা মোমোইন। তো মোমোইন যাই, মোমোইন গিয়ে তারপরে মোমোইন জিনিসটা কি আর মোমোইনের ভিতরে কী কী আছে এটা আপনার সাথে শেয়ার করি। সো চলে আসছি কিন্তু মোমোইন, মানে মোমোইনের ভিতরে বিনোদন কেন্দ্র যেটারে বলে এটা ইয়ে আর কি ভাই, ওইটাই ইকো পার্ক। ইকো পার্ক মানে জঙ্গল পার্ক। এটা হলো জঙ্গল পার্ক, চারোদিকে যে বন, মাঝখানে দিয়ে রাস্তা গেছে। এই জায়গায় বয়ে তুমি একটু বিনোদন নিতে পারতাম মেয়ে, বয়েন এই জায়গায়। এবারে বিট আর ওই সাইডে নদী আছে। ও তো নদী। এই জায়গায় বহিমি একটু জাস্ট বিশাল এক এরিয়া, খালি জায়গা করছে, এই কারণে দেখতে একটু বেশি সুন্দর লাগে জায়গাটা, আর কিছুই না। এই যে নামাই দেবো নাকি? হ্যাঁ নামে যাবেন, নামবেন? গাড়ি নামাবো না, গাড়ি জায়গায় রেখে দিই, নাইমে ওই ভিতর থেকে ঘুরাই। ওইটা হচ্ছে লেকের মতো আছে এখানে একটা, আর এইদিকে হচ্ছে দিছে ছবি তোলার জন্য টিকিট নিছে। কত কত টিকিট নিছে? 20 টাকা। 20 টাকা করে টিকিট নিছে জাস্ট এখানে ঢোকার জন্য। ঢুকে এখানে ছবি টবি, এই ভেঙে যাবো, ভেঙে যাবো, ভেঙে যাবো। ভয়াবহ অবস্থা তো, এদের নরে ভাঙা নাকি কখন পড়ি। আয় 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 আয়, তোরা থাকবো, তোরা থাকবো যেভাবে নর্থ আছে সে অবস্থা, যেভাবে নর্থ আছে কাইচি ধোয়ানি পরে আমি চিন্তা করতেছি। ক্যামেরা ট্যামেরা সব সাথে। আবার এই স্পিড বোটেও তো ঘোরায় দেখা যায়, ওই যে স্পিড বোটে ঘোরাই যাচ্ছে, ওই যে হেলিকপ্টারে ঘোরায় এখানে, ওই যে হেলিকপ্টার দেখা যাচ্ছে, এই যে হেলিকপ্টারে ঘোরাও কিন্তু এখানে ঘোরা যায়, স্পিড বোটে ঘোরা যায়, হেলিকপ্টারে ঘোরা যায়, এরকম পরিবেশ এসে বসা যায়। ও সূর্য 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 অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাইতেছে, এই পরিবেশটা তো আরো জোশ থাকতেছে। সব মিলায় খারাপ না, ভালো। আর যেভাবে নড়তেছে মনে ভাসমান শিপ, শিপের মধ্যে আছি, পুরা ভাসমান শিপ। ওরে তুলে কি ওই ঢেউ আসতেছে, তো ঢেউয়ের কারণে আরো বেশি তুলতেছে। ওই যে ওই পাশে আরো যদি দেখায় আপনাদের, ওই পাশে আরো আছে এরকম বসার মতো স্পেস। এই স্পিড বোটে ঘুরাইতেছে, এই যে স্পিড বোট যাইতেছে, বেশি দূর না, খুব কাছে, এই কারণে স্পিড বোটে উঠবো না, খুব কাছে এখান থেকে এখানে যাস, এতটুকু জায়গা ঘুরায়। সূর্যাস্তটা কিন্তু জটিল লাগতেছে এখান থেকে। এই যে ঢেউটা আসতেছে এখন, ঢেউটা আরো বেশি সুন্দর লাগে, ঢেউটা আরো বেশি সুন্দর লাগে এখন, যখন এটা তুলবে তখন আরো বেশি মজা। এটা ড্রামের উপরে বসানো,
পুরো ড্রামের উপরে বসা। ও ঢেউটা কিন্তু জোস লাগতেছে, ঢেউটা জোস লাগতেছে। এই ঢেউটা দেখেন, পানিটা বাড়ি খাই গিয়ে দেখে। এই যে আরেকটা স্পিড বোট যাইবো এখন তো।